আমার নাম অনুপম রায়। আমি মহিরামপুর হাই স্কুলের বৃত্তিমূলক বিভাগের কম্পিউটার শিক্ষক। আজকের পড়াবো একাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশানের মেমারি। খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমরা মনোযোগ সহকারে শোনো। কম্পিউটার মেমারি বা স্টোরেজ ইউনিট এমন একটি ডিভাইস যেখানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে ডেটা ও ইনফরমেশানকে সংরক্ষণ করতে পারে। কম্পিউটার মেমারিকে বা স্টোরেজ ইউনিটকে দুটি ভাগে ভাগ করা যায়। এক, প্রাইমারি মেমারি বা মুখ্য স্মৃতি। দুই, সেকেন্ডারি মেমারি বা গৌণ স্মৃতি। প্রথমেই আসছি প্রাইমারি মেমারি। প্রাইমারি মেমারি কম্পিউটার সিস্টেমের অভ্যন্তরে সিপিইউর সাথে একই বোর্ডে অবস্থান করে। এই মেমারির সঞ্চয় ক্ষমতা মোটামুটি মেগাবাইট স্তরের। প্রাইমারি মেমারি ইলেকট্রনিক সার্কিটের ভিত্তিতে বানানো। প্রাইমারি মেমারিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, এক র্যাম এবং দুই রম। র্যামের পুরো নাম হলো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এটি কোনো ডেটা পড়তে বা লিখতে সাহায্য করে বলে র্যামকে রিড রাইট মেমোরিও বলা হয়। র্যামকে উদ্বায়ী বা ভোলাটাইল মেমোরি বলা হয়, কারণ কম্পিউটারের ডেটা লিপিবদ্ধ করার পর তা স্বল্প সময়ের জন্যে র্যামে থাকে। পাওয়ার অফ করে দিলে ওই ডেটাগুলি র্যাম থেকে মুছে যায়। ব্যতিক্রম কিছু এসর্যাম। র্যামের অ্যাক্সেস গতি রমের তুলনায় প্রায় 3 গুণ বেশি। র্যামের আকৃতি একটি একক চিপের বিচারে রমের অপেক্ষা ছোট। মাদারবোর্ডে র্যামের জন্য নির্দিষ্ট স্লট বা জায়গা থাকে, যেখানে র্যাম চিপকে খোলা যায়, আবার নতুন র্যাম চিপ লাগানো যায়। র্যামকে দুভাগে ভাগ করা যায়, এক স্ট্যাটিক র্যাম এবং দুই ডাইনামিক র্যাম। র্যামের পর আসছি রম। রমের পুরো নাম হলো রিড অনলি মেমোরি। এটি কোনো ডেটা শুধুমাত্র পড়তে পারে বলে এই মেমোরিকে রিড অনলি মেমোরি বলা হয়। রমকে অনুদ্বায়ী বা নন ভোলাটাইল মেমোরিও বলা হয়, কারণ রমের মধ্যে যে সফটওয়্যারগুলি সঞ্চয় করে রাখা হয়, যেমন বায়োস, তা চিরস্থায়ী আকারে থেকে যায়, যার কোনো পরিবর্তন বা মুছে ফেলা সম্ভব নয়। রমের অ্যাক্সেস গতি র্যামের তুলনায় অপেক্ষাকৃত কম, প্রায় 1/3। একটি একক চিপে রম এর আকৃতি র্যামের তুলনায় প্রায় 3-4 গুণ। মাদারবোর্ডে রম চিপ সেটে লাগানো থাকে, যা পরিবর্তন করা একমাত্র প্রস্তুতকারকের কাজ। রমকে 3 ভাগে ভাগ করা যায়, এক পিরম, ইপিরম, ইইপিরম। সেকেন্ডারি মেমোরি বা গৌণ স্মৃতি সাধারণত বাহ্যিক সঞ্চয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ব্যতিক্রম হার্ড ডিস্ক, কম্পিউটার সিস্টেমের একটি বিশেষ ড্রাইভার দ্বারা পরিচালিত। এই স্মৃতির সঞ্চয় ক্ষমতা মুখ্য স্মৃতি বা প্রাইমারি সঞ্চয় ক্ষমতার কয়েক গুণ বেশি, অর্থাৎ জিবি স্তরে। বর্তমানে একে বৃদ্ধি করা হয়েছে টিবি স্তরে। সেকেন্ডারি মেমোরি প্লাস্টিক, ধাতব পদার্থ কিংবা অপটিক্যাল মাধ্যমের ভিত্তিতে বানানো। সেকেন্ডারি মেমোরিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, এক ম্যাগনেটিক এবং দুই অপটিক্যাল। ম্যাগনেটিক যেমন উদাহরণ হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। অপটিক্যাল সিডি, ডিভিডি ইত্যাদি।
এরপর আসছি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি প্রাইমারি মেমোরি কিংবা সেকেন্ডারি মেমোরি কোনো শ্রেণীরই অন্তর্ভুক্ত নয়। এটিকে বিশেষ প্রকারের মেমোরি বলা হয়। কম্পিউটারের প্রসেসিং টাইমকে দ্রুত করার জন্য যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়। এর অপর নাম মেমোরি ক্যাশ, র্যাম ক্যাশ এবং হাই স্পিড বাফার। এই ক্যাশ মেমোরি সিপিইউ এবং র্যামের মাঝখানে থাকে।